সুদীপার কথা শুনে অবাক হয়ে গেল পরমা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে আদিত্য নিজের পুলিশ ফোর্স নিয়ে জঙ্গলে পৌঁছে যায়। তখনই দেখা যাবে হিমাদ্রি বাবু বলে, স্যার এখানেই সুন্দরের ডেরা, সুন্দর এখানেই আসবে। তখন আদিত্য বলে, ঠিক আছে সবাই লুকিয়ে পড়ুন, আজকে সুন্দরকে আমরা ধরবই। ওইদিকে সুন্দর ওর বন্ধু বান্ধবের সঙ্গে চলে আসে। তারপরে বলে, কালকে আমি কলকাতায় চলে যাব, আর সেখানেই এবার আর আমি কোনো বিয়ে টিয়ে করবো না। ওকে সোজা তুলে নিয়ে এসে আগেই ফুলসজ্জা করব, তারপরে কোথাও একটা বিক্রি করে দেব। অনেক জ্বালিয়েছে আমাকে। তখনই হিমাদ্রি বাবু নিজের মেয়ের সম্পর্কে এত খারাপ খারাপ কথা শুনে সহ্য করতে পারেনি। তখনই সুন্দর করে বলে, সুন্দর আজকে তোকে আমি ছাড়বো না, ছাড়বো না তোকে আমি। ওইদিকে আদিত্য বারবার করে হিমাদ্রি বাবুকে সাবধান করতে চাইলেও হিমাদ্রি বাবু প্রচন্ড রেগে যায়। তারপরে গোলাগুলি শুরু হয়ে যায়। এদিকে হিমাদ্রি বাবু গুলি করতে থাকে সুন্দরের লোকদের। তখন আদিত্য বলে, দাঁড়ান হিমাদ্রি বাবু, আমার কোনো করবেন না, এরকম করবেন না। ওইদিকে সুদীপা তখনই গুলির শব্দ শুনতে পায় জঙ্গলে, আর বলে, গোলাগুলি হচ্ছে? না না, আমার বাবা তো ওখানে আছে। তখনই দেখা যাবে হিমাদ্রি বাবুকে গুলি করে সেখান থেকে পালিয়ে যায় সুন্দর। তখন আদিত্য বলে, এটা কি করলেন হিমাদ্রি বাবু? কতবার করে বললাম যে মাথাটা ঠান্ডা করুন। তখন হিমাদ্রি বাবু বলে, কি করে মাথাটা ঠান্ডা করতাম স্যার, আমার মেয়ের নামে এত খারাপ খারাপ কথা বলছিল, এগুলো যে আমি সহ্য করতে পারিনি। আমার মেয়েটা যে আমার কাছে সবকিছু। তখন আদিত্য বলে, আপনার কিছু হবে না, কিছু হবে না। তখনই সুদীপা সেখানে এসে নিজের বাবাকে গুলিবিদ্ধ অবস্থায় দেখে অবাক হয়, আর বাবা বলে চিৎকার করে ওঠে। তখনই ওর বাবার কাছে আসলেই তখন হিমাদ্রি বাবু বলে, মারে তুই চলে এসেছিস? তখনই আদিত্য বলে, অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স, আপনার কিছু হবে না হিমাদ্রি বাবু, আপনাকে আমি ঠিক সুস্থ করে তুলবো। এই বলে আদিত্য হিমাদ্রি বাবুকে এক জায়গায় এনে বসালেই আদিত্যকে হিমাদ্রি বাবু বলে, স্যার আপনি আমার মেয়েটার দায়িত্ব নেবেন তো? আমার মেয়েটা না বড্ড ভালো, ওর স্বপ্ন পূরণের লক্ষ্যে আপনি ওকে পৌঁছে দেবেন তো? কারণ এখানকার লোকজন ওকে রক্ষা করতে পারবে না। সুন্দর পালিয়েছে, ওর বাবা তো রয়েছে। তখনই সুদীপা এসে কাঁদতে থাকলেই হিমাদ্রি বাবু বলে, মারে তুই তো স্বপ্ন পূরণ করবি, আমি তো স্বপ্ন পূরণ দেখতে পারলাম না, তবে তোর আরেকজন আছে। তখন সুদীপা বলে, কে আছে বাবা, কে আছে? কিন্তু হিমাদ্রি বাবু তখনই তখনই মৃত্যুর কোলে ঢলে পড়ে। তখন তো সুদীপা হিমাদ্রি বাবুর এই অবস্থা দেখে চিৎকার করে কাঁদতে থাকে। আর এদিকে আদিত্য খুব কষ্ট পায়। তখনই আদিত্যকে পরমা বারবার করে ফোন করতে থাকে, কিন্তু পরমার ফোনটা ধরে না। ওইদিকে পরমা বলে, আমি কি তাহলে ভুল করে ফেললাম, ভুল করে ফেললাম আদিত্য আমি? কেন হলো, কেন হলো আমার সঙ্গে এরকম? আমি যে সহ্য করতে পারছি না, আমি এই কষ্ট কি করে সহ্য করব, কি করে ঠিক করব সবকিছু। ওইদিকে তখনই সুদর্শনা চুপি চুপি পরমার ঘরে আসতে থাকে। তখনই দেখা যাবে মীরা বলে, আচ্ছা সুদর্শনা তুমি কোথায় যাচ্ছ? তখন সুদর্শনা বলে, আসলে দেখছিলাম নতুন বউ কি করে। তখন মীরা বলে, এই সময় একটা মেয়ের কি অবস্থা হয় তুমি তো জানো, ওর স্বামী তো বাড়িতে নেই। তারপর দেখা যাবে সকাল হয়ে যায়। সুদীপার বাবার দাহ করে ফেলে। তখন সুদীপা বারবার করে নিজের বাবার কথা ভাবছিল। ওইদিকে সুদীপার পিসি মনে মনে বলে, দাদা তোকে সব পুরোটা বলতে গিয়েও বলতে পারলো না রে মা। তোর যে আরেকটা বোন রয়েছে সুরূপা, সে কোথায় আছে কে জানে, কি হবে কে জানে। ওইদিকে দেখা যাবে আদিত্যকে পরমা বারবার করে ফোন করতে থাকে। তখনই আদিত্য মনে মনে বলে, না, আমার দাদার জীবনটা আমাকে গুছিয়ে দিতে হবে, সেটার জন্য আমাকে কিছু করতে হবে। তখনই এলাকার লোকজন আদিত্যকে বলে, স্যার মেয়েটা না খুব ভালো, কিন্তু মেয়েটার এটা কি হলো বলুন তো? ওর বাবা নেই, ওর জীবনে তো কিছুই নেই। ওইদিকে সুদীপা পড়ে যেতে লাগলেই সুদীপাকে ধরে ফেলে আদিত্য, আর বলে, আপনার বাবা, আপনার বাবাকে আমি কথা দিয়েছি, আপনার স্বপ্ন পূরণে আমি সাহায্য করব। আপনার যদি আত্মীয় স্বজন কেউ থেকে থাকে, পরিচিত কেউ থেকে থাকে, আমাকে বলবেন, তার কাছে আপনাকে আমি পৌঁছে দেব। আর আপনার কলকাতা গেলে যদি দরকার হয় আপনি আমাকে জানাবেন। তখন সুদীপা বলে, আমার বাবার এই অবস্থার জন্য আপনি দায়ী। আমার বাবা রিটায়ার করে ফেলেছিল, তারপরেও আমার বাবাকে আপনি মিশনে নিয়ে গেছিলেন, তাই আমার বাবার এই অবস্থার জন্য আপনাকে আমি দায়ী করছি। আপনাকে আমি কোনোদিনও ক্ষমা করব না মিস্টার চৌধুরী, কোনোদিনও না। তখন এই কথা বলে সুদীপা নিচে নেমে চলে যায়। তখন তো দেখা যাবে পিসি খুব কষ্ট পায়। ওইদিকে আদিত্য মনে মনে বলে, কি করব আমি, কি করব, কিছু তো বুঝতে পারছি না। তখনই পিসিমা আদিত্যর কাছে এসে কাঁদতে থাকে আর বলে, স্যার মেয়েটা যাই বলুক না কেন, মেয়েটা যে পুরো ভেসে যাবে, ওর বাবা ছাড়া যে আর কেউ নেই। আপনি প্লিজ ওকে দেখুন, আপনি ওর কথায় কিচ্ছু মনে করবেন না,
আপনি আমাদের শেষ ভরসা। এখানে সুন্দর পোড়ামানিক ওরা যে বাঁচতে দেবে না। তখন তো আদিত্য ভাবতেই পারে না কি করবে। তখন গায়ের লোকজন সবাই মিলে আদিত্যকে ধরে আর বলে, প্লিজ স্যার, আপনি মেয়েটাকে এভাবে এভাবে ভাসিয়ে দেবেন না। তখনই পরমা বারবার করে আদিত্যকে ফোন করতে থাকে। তখন আদিত্য মনে মনে বলে, না, এবার একটা আমাকে ডিসিশন নিতেই হবে, নিতেই হবে। তখন গায়ের লোকজন বলে, স্যার, আপনি মেয়েটাকে বিয়ে করে নিন। মেয়েটা না খুব ভালো, খুব ভালো মেয়ে। তখনই আদিত্য সিদ্ধান্তটা নিয়ে নেয় বিয়ে করার। ওইদিকে দেখা যাবে পরমা। আদিত্য ফোনটা না ধরলে পরমা বলে, আদিত্য, তুমি আমার ফোনটা ধরলে না, ধরলে না তো? তুমি আমাকে অ্যাভয়েড করছো, তাই তো? আমার মনের ব্যথাটা তুমি বুঝতে পারছো না? তখন এই ভেবে পরমা খুব কষ্ট পায়। ওইদিকে দেখা যাবে সুদীপা ওর বাবার ছবি নিয়ে কাঁদতে থাকে আর ওর বাবার কথা ভাবতে থাকে। হঠাৎ করে সেখানে এসে দাঁড়ায় আদিত্য। তখনই ওর বাবার ছবির পাশে আদিত্যর ফেস দেখেই প্রচন্ড রেগে যায় সুদীপা আর বলে, আপনি এখানে? তখন আদিত্য বলে, হ্যাঁ সুদীপা, আপনার সঙ্গে আমি একটা কথা বলতে আসলাম। তখন এই কথা শুনে সুদীপা কিছুই বলে না। তখন সুদীপা বলে, কেন? আপনি এখানে কেন এসেছেন? তখন আদিত্য বলে, সুদীপা, আপনাকে আমি বিয়ে করতে চাই, করবেন আমাকে বিয়ে? তখন তো সুদীপা আদিত্যর মুখে এই কথা শুনে আদিত্যর দিকে তাকিয়ে থাকে আর কিছুই বলে না। তখন আদিত্য বলে, হ্যাঁ, আপনাকে আমি বিয়ে করতে চাই, যদি আপনি রাজি থাকেন। আমাদের কলকাতায় বাড়ি আছে, সেখানে আমি আপনাকে বিয়ে করে নিয়ে যেতে চাই, আমাদের জয়েন্ট ফ্যামিলি। সেখানে আপনার জন্য কোনো সমস্যা হবে না। আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। ওইদিকে পিসিমণি সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে। তখন আদিত্য বলে, কিন্তু আমি আপনার সব দায়িত্ব পালন করব, কিন্তু আপনাকে আমি স্ত্রী মর্যাদা দিতে পারবো না, আপনাকে আমি ভালোবাসা দিতে পারবো না, আমার কাছ থেকে কখনো কিছু আশা করতে পারবেন না। কিন্তু আপনার সব দায়িত্ব আমি নেব। আপনি যদি রাজি থাকেন তাহলে আপনি আমাকে জানাতে পারেন। তাহলে আমি আপনাকে বিয়ে করব। বিয়ে করবেন আপনি আমাকে? আপনার কথার উত্তরের আশায় আমি রইলাম। তখন সুদীপা কি করবে কিছুই বুঝতে পারে না। সুদীপা মন খারাপ করে দাঁড়িয়ে থাকে, কিছুই বলে না। তারপরে দেখা যাবে আদিত্য সেখান থেকে চলে যায়। ওইদিকে দেখা যাবে পিসিমণি সুদীপাকে বলে, মারে, তোর বাবার স্বপ্ন ছিল যে তুই ডক্টর হবি। আর তাছাড়া তোর বাবার তো এটাই ইচ্ছে ছিল যে একজন ভালো ছেলের হাতে তোর হাতটা তুলে দেবে, তোকে তার হাতে তুলে দেবে। তোর বাবা স্বপ্নটা তুই পূরণ করবি না মা? আদিত্যর মতো ভালো মানুষ আর তুই পাবি না। তাই আমি মনে করি তোর রাজি হয়ে যাওয়া উচিত। আমি জানি এই সময় তুই খুব কষ্টে আছিস, কিন্তু সবটা ভেবে নে। তারপরে দেখা যাবে দিনের পর দিন চলে যায়। ওইদিকে আদিত্য পরমার জন্য কষ্ট পেতে থাকে, এদিকে সুদীপা ওর বাবার জন্য কষ্ট পেতে থাকে। ওইদিকে পরমা পরমা আদিত্যর জন্য কষ্ট পায়। অন্যদিকে অভ্র পরমার জন্য কষ্ট পেতে থাকে। তারপর দেখা যাবে কিছুদিন কেটে গেলেই সুদীপার কাছে আবারও আসে আদিত্য। এসেই বলে, সুদীপা। তখন সুদীপা তো আদিত্যর কথা শুনে দাঁড়িয়ে পড়ে। তখনই আদিত্য বলে, আসলে আমার এখান থেকে যাওয়ার দিন এগিয়ে আসলো, এখানে আমার কাজ শেষ, তাই আপনাকে জিজ্ঞাসা করতে আসলাম যে আপনি কি ডিসিশন নিয়েছেন। তখন সুদীপা দাঁড়িয়ে পড়ে। তারপরেই আদিত্য বলে, আপনি বলুন কি ডিসিশন নিয়েছেন, আপনি আপনি আমাকে বিয়ে করবেন? তখন সুদীপা বলে, আমার বাবার স্বপ্ন পূরণের জন্য আমাকে যদি এটা করতে হয় তাহলে বেশ, আমি রাজি, আমি আপনাকে বিয়ে করব। তবে আপনি সেদিন যে কথাগুলো বলেছেন, আশা করি সেই কথাগুলো আপনি রাখবেন। তখন আদিত্যর মনে পড়ে যায় আদিত্য কি কি বলেছিল। তারপরে তো গায়ের লোকজন সবাই খুব খুশি হয়ে যায় আর বলে, যাক, মেয়েটার মেয়েটার তাহলে একটা হিল্লে হলো, মেয়েটা অন্তত এবার বেঁচে যাবে। তখন পিসিমণি বলে, হ্যাঁ, ওর বাবার তো খুব ইচ্ছে ছিল যে ওকে কত কিছু দেবে। নে মা, এখানে শাড়ি গয়না রয়েছে, এগুলোই তোর। ওইদিকে দেখা যাবে আদিত্য বাড়িতে ফোন করে ওর ভাই বোনদের আর পরমাকে আর নিয়ে আসতে বলে। তখন তো সবাই খুশি সেখানে যাবে। তখন দেখা যাবে ঐশী খুব খুশি হয়ে বলে, যাক, আমরা গ্রামে যাব, কি একটা ভালো ব্যাপার না? তখন সুদর্শনা বলে, হ্যাঁ, আমরা গ্রামে গিয়ে গ্রামের একটা মেয়ে নিয়ে আসবো আমাদের পুলিশ স্যারের জন্য। তখনই গায়ত্রী বলে, না, আমার ছেলের জন্য আমি বনেদি পরিবার থেকে একটা মেয়ে আনবো। ওদিকে আদিত্য সুদীপার কথা ভেবে বলে, আমার কথা ভাবতে গিয়ে কি তাহলে আমি সুদীপার সঙ্গে অবিচার করছি? না, না, আমার নিজের জন্য আমি সুদীপার জীবনটা নষ্ট করছি, সুদীপার সঙ্গে আমাকে কথা বলতে হবে। ওইদিকে সুদীপা ওর বাবার কথা ভাবতে থাকে আর মনে মনে খুব কষ্ট পায় আর বলে, বাবা, তুমি নেই, আমাকে কে দেখবে বলো তো, কে সামলাবে আমাকে? আমি কি তাহলে ভুল ডিসিশন নিলাম? ভুল করছি আমি? তখনই সেখানে আদিত্য চলে আসে। এসেই বলে, সুদীপা। তখন সুদীপা আদিত্যকে দেখে এগিয়ে আসে। তখন আদিত্য বলে, সুদীপা, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। তখন সুদীপা বলে, আর কি কথা? সেটা তো আমি জানি। আপনি আমাকে
কোনোদিনও স্ত্রীর মর্যাদা দিতে পারবেন না? আমি না চাইও না। আমি আমার স্বপ্ন পূরণ করতে পারলে হবে। তখনই দেখা যাবে গায়ের লোক সবাই চলে আসে। এসেই বলে, বাবা তুমি চলে এসেছো, তোমার জন্য আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তারপরেই হলুদ নিয়ে আসে আর বলে, তোমার গায়ে ছুঁয়েই তো সুদীপাকে আবার হলুদ ছোঁয়াতে হবে। তখন দেখা যাবে গায়ের দুজন আদিত্য জনের আংটি আর ঘড়ি নিয়ে আসে আর বলে, বাবা এর থেকে বেশি আমরা কিছু করতে পারলাম না। সবার থেকে চাঁদা তুলে আমরা তোমার জন্য এনেছি, তুমি এগুলো ফিরিয়ে দিও না। ওইদিকে সুদীপা বলে, আপনার না আমার সঙ্গে কি কথা আছে? আপনি বলুন কি কথা বলবেন। তখনই দেখা যাবে আদিত্য বলে, না, যা বলার তা তো বলা হয়ে গেছে। আসলে আমি না আরেকজনের কাছে ওয়াদাবদ্ধ, তাই আমি কোনোদিনও স্ত্রী হিসেবে আপনাকে মেনে নিতে পারবো না, সেটাই বলার ছিল। তখনই সুদীপা বলে, কার কথা, কার কাছে? পরমার কাছে? তখন তো আদিত্য চমকে যায়। তারপর দেখা যাবে আদিত্য চলে গেলেই সুদীপাকে সবাই হলুদ দিতে থাকে। আর তখনই গায়ে হলুদ করতে থাকে সবাই, খুব আনন্দ করে। তারপর দেখা যাবে সন্ধ্যা হয়ে যায়। পরমারা সবাই মিলে সেই নবীনপুরে পৌঁছে যায়। তখনই একজন সে বিয়ের সবকিছু নিয়ে যেতে লাগলে টোপরটা পড়ে গেলে পরমার হাত থেকে নিয়ে নেয় আর বলে, আমাদের পুলিশ স্যারের আর ডাক্তার দিদিমণির বিয়ে। ওইদিকে আদিত্যকে সবাই এসে বিয়ের পাঞ্জাবি দিয়ে যায় আর বলে, এটা পরে নাও, আমি জানি এটা খুব কম দামি, তারপরে এটা পড়তে হবে। তখনই আদিত্য সেটা রেখে দেয়। তখনই আদিত্য ছোট ভাই আদিত্যকে ফোন করে। তখন আদিত্য ফোনটা রিসিভ করলে ও ছোট ভাই বলে, দাদা আমরা চলে এসেছি, আমরা সবাই চলে এসেছি। তখন আদিত্য বলে, সবাইকে নিয়ে এসেছিস তো? তখন ওর ভাই বলে, হ্যাঁ, পরমা, নতুন বৌদি, তারপরে সুদর্শনাদি সবাই মিলে আমরা এসেছি। তখন আদিত্য বলে, ঠিক আছে, তোরা জিজ্ঞাসা করে এদিকে বড় মন্দির আছে, সেখানে চলে আয়। তারপরে দেখা যাবে পরমার খুব মন খারাপ। ওদিকে সুদর্শনা বলে, আচ্ছা, বড় মন্দিরে আবার আমাদের পুলিশ স্যারের বিয়ে না তো? তখন অনির্বাণ বলে, কি যে বলো না তুমি, কি বলছো এসব? ওইদিকে সুদীপাকে বিয়ের সাজে রেডি করে নিয়ে আসে সবাই। তারপর সুদীপাকে বলে পান পাতা দিয়ে মুখটা ঢেকে নিতে। তখনই আদিত্য সেখানে আসে। আসলেই দুজনের শুভ দৃষ্টি করার জন্য দাঁড় করায়। ওইদিকে আদিত্য সুদীপার দিকে তাকিয়ে থাকে, কিন্তু সুদীপা পান পাতাটা সরালেও আদিত্য দিকে একবারও তাকায় না। তারপর দেখা যাবে ওদের মালা বদলের সময় আসে। তখনই সেখানে পোড়ামানিক তার লোকজন নিয়ে আসে আর এসেই বলে, বাবা, আপনার মনে যখন এই ছিল তাহলে তো বললেই হতো যে ওকে আপনি বউ করে বাড়িতে নিয়ে যাবেন, তারপরে আপনার কলকাতায় নিয়ে ফুলসজ্জা করবেন। এসব বললেই তো হতো, এসব নাটক করার তো কোনো দরকার ছিল না। তখন তো আদিত্য প্রচন্ড রেগে যায়, বলে, মুখ সামলে কথা বলুন। তখনই পোড়ামানিক বলে, কি মুখ সামলে কথা বলবো? আপনার তো মনের মধ্যে এসব ছিল, এখন তো ধরেই ফেলেছি। বাবা, খুব ভালো হয়েছে। তখনই দেখা যাবে আদিত্য বলে, এখন যদি কথা বলেন না তাহলে কিন্তু আমার লোক দিয়ে আপনাকে মারবো। তখনই সুদীপা আসে আর সে বলে, না, ওকে এক্ষুনি মারতে হবে। ওর এত বড় সাহস, আমার সবকিছু কেড়ে নিয়ে আবার এখানে এসে মজাও করছে। তখনই এই বলে পোড়ামানিককে একটা চড় দেয়। তারপর সুদীপা বলে, এক চড়ে হবে না, আরো মারতে হবে। তখন সুদীপা ইচ্ছে মতো পোড়ামানিককে মারে। তখনই পোড়ামানিক সুদীপাকে বলে, এই তোকে আমি ছাড়বো না, ছাড়বো না তোকে আমি। তখনই একজন বুড়ি ঠাকুমা সুদীপাকে বলে, সুদীপা নে, এই লাঠিটা নে, শয়তানটাকে আজকে মেরে শেষ করে দে। তখনই দেখা যাবে সুদীপা লাঠি নিয়ে ইচ্ছে মতো শয়তানটাকে মারতে থাকে। তখন আদিত্য কিছু বলে না। তখন পুলিশ এসে আটকাতে চাইলে আদিত্য বলে, না, মারো, ওর মনের মধ্যে যত যত ক্ষোভ আছে সব শেষ করুক, ও যা ইচ্ছে করে ও করুক। তারপরে দেখা যাবে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। এদিকে পোড়ামানিককে মারতে মারতে হাঁপিয়ে যায় সুদীপা। তখন সবাই মিলে সুদীপাকে সামলায়। ওদিকে সুদীপা পড়ে যেতে লাগলেই আদিত্য সুদীপাকে ধরে নেয় আর বলে, আপনি ঠিক আছেন তো? তখন সুদীপা বলে, হ্যাঁ, আমি ঠিক আছি। তারপরে পিসিমণি বলে, সুদীপা চল, বিয়ের মণ্ডপে চল। তারপরে দেখা যাবে বিয়ের মণ্ডপে নিয়ে যায় সুদীপাকে। তারপরে সুদীপা আদিত্যর মালা বদল, সাত পাকে ঘোরা, এক এক করে সবকিছু শেষ হতে থাকে। তারপরে দেখা যাবে সুদীপা আর আদিত্য বিয়েতে বসে একসঙ্গে। তখনই আদিত্য সুদীপাকে বলে, আপনি আমার কাছে কোনো কিছু চাইতে পারবেন না, আমি সব দায়িত্ব পালন করব, কিন্তু স্ত্রীর মর্যাদা আপনাকে আমি দিতে পারবো না। তখন সুদীপা বলে, আপনার কাছ থেকে আমি কোনোদিনও কোনো কিছু আশা করিও নি, আর ভবিষ্যতে করবো না। আমার বাবার কথা চিন্তা করে, আমার বাবার স্বপ্ন পূরণ করতে আপনাকে আমি বিয়েতে রাজি হয়েছি। তখনই দেখা যাবে সবকিছু আস্তে আস্তে শেষ হয়ে যায়, রিচুয়ালস গুলো। তারপরে দেখা যাবে ঠাকুর মশাই আদিত্যকে বলে, নিন, সিঁদুরটা পরিয়ে দিন। তখনই আদিত্য সিঁদুরের কৌটোটা হাতে নিয়ে নেয়। তারপরে সুদীপাকে
সিঁদুর পরিয়ে সুদীপার স্মৃতিটা রাঙিয়ে দেয়। ওদিকে দেখা যাবে তখনই পরমারা সবাই মিলে মন্দিরে হাজির হয়। তখন এসেই বলে, বাবা এখানে তো অনেক লোক দেখছি, এত লোক। তখন সুদর্শনা বলে, আমার তো মনে হচ্ছে এখানে আমাদের পুলিশ স্যারেরই বিয়ে হচ্ছে। তখন পরমা বলে, কি যে বলেন না। তারপরে পরমা এসে আদিত্য আর সুদীপাকে দেখে তারপরে অনির্বাণ আদিত্যকে বলে, ছোটদা। তখন তো আদিত্য আদিত্য তাকিয়ে থাকে, ওদের দেখে ভয় পেয়ে যায়। তখন পরমা বলে, তোমার বিয়ে দেখার জন্য আমাদের সবাইকে নেমন্ত্রণ করে এখানে আনলে? তখনই আদিত্য বলে, পরমা। তারপরে আদিত্যর মুখে পরমা নামটা শুনে সুদীপা তাকায় পরমার দিকে। তারপরে সুদীপা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, ও তুমিই পরমা? তখন পরমাও সুদীপাকে বলে, তুমিই তাহলে সুদীপা? তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।